এসএসআর ইনস্টিটিউটের ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ঘরে থেকে তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি আবুল কালাম আজাদ ভালো আছি। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 11তম অধ্যায় অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি অধ্যায়ের অর্থনীতির নির্দেশকসমূহ নিয়ে আলোচনা করব। কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে ওই দেশের মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলো হলো অর্থনৈতিক নির্দেশক। এই নির্দেশকগুলোর মাধ্যমে আমরা একটি দেশের অর্থনীতির অবস্থা পূর্বের তুলনায় এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে না একই অবস্থায় আছে তা আমরা জানতে পারি। আজ আমরা অর্থনৈতিক নির্দেশসমূহের মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জানব। মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হলো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের প্রাকৃতিক সম্পদ ও ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। এই মোট জাতীয় উৎপাদন আমরা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে পরিমাপ করতে পারি। এক, উৎপাদিত দ্রব্য ও সেবা হিসাবে। যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন নানাবিধ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদন পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য সেবার উৎপাদনের পরিমাণকে তার বাজার মূল্য দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যটি গণ্য করতে হবে। অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজার আসার আগে প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য হিসাবে একাধিকবার ক্রয় বিক্রয় হয়। এই ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে এটি ভোগকারী ক্রয় ও ভোগ করে। ভোগকারী ক্রয়ের পর এটি আর ক্রয় বিক্রয় হয় না। তো মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপেই দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে না। তাই জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যটি হিসাব করা হয়। একটি উদাহরণের সাহায্যে জিনিসটিকে ব্যাখ্যা করতে পারি। ধরা যাক তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা কাপড় হলো মাধ্যমিক দ্রব্য এবং শার্ট হলো চূড়ান্ত দ্রব্য। তুলা, সুতা, কাপড়, শার্ট এই চারটি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করা হলে তা একটি ভুল হিসাব হবে, কারণ শার্টের দামের মধ্যেই তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত হয়েছে। তাই জাতীয় উৎপাদন পরিমাপ গণনা করতে গেলে আমাদের চূড়ান্ত দ্রব্যটি হিসাব করতে হবে। জাতীয় উৎপাদনের পরিমাপ নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি হলো উৎপাদনের উপকরণের আয় হিসাবে। এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করা হয়। উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় ওই বছরের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফারই সমষ্টি। তৃতীয়, আমরা যে প্রক্রিয়ায় মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে পারি তা হলো মোট ব্যয় হিসাব করে।
সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট আয় দুভাগে ব্যয়িত হয়: এক, ভোগ্যদ্রব্য ও সেবা কেনার জন্য; দুই, বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, সরকার; দুই, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান; তিন, জনগণ। কোনো নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, সরকারি ও প্রাতিষ্ঠানিক ও বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। এই জাতীয় উৎপাদনকে আবার জাতীয় আয়ও বা গ্রস ন্যাশনাল ইনকামও বলা হয়। এই জাতীয় মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি ও মোট জাতীয় আয় জিএনআই একই হতে পারে, আবার নাও হতে পারে। কারণ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদি ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে হয়। উপাদানসমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত হয় না। তাই মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় এক নয়। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা জিডিপি ও মোট মাথাপিছু জনগণের মাথাপিছু অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম সম্পর্কে জানব। সকলকে ধন্যবাদ।